ব্যাংকের ম্যানেজার কোন ব্যাংকের জেলে হওয়া ভালো নয়। আজকে থেকে তওবা করেন, জীবন কয়দিনে এই 60 থেকে 70 বছরের জীবন। আমি না থাকলে পৃথিবী চলবে না ভাই। আমি না থাকলে আমার ছেলে মেয়ে খেতে পাবে না। আপনার বাপ দাদা চলে গেছে, পৃথিবী চলে না। আপনি গেলে চলবে না, কিন্তু আপনি চলতে পারবেন না আমল ছাড়া, আপনি চলতে পারবেন না কর্ম ছাড়া। সম্মানিত উপস্থিতি, সুদ খেতে খেতে এত পাপ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাত্রে গেলাম, দেখলাম কিছু মানুষের পেটগুলো অনেক বড় হয়ে আছে আর একেবারে ফুলে আছে। আমি বললাম, হে জিবরাইল, এরা কারা? এদের অবস্থা কেন এতটা খারাপ? এদের অবস্থা কেন এতটা লাজুক? তখন আল্লাহর নবীকে বলা হলো, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে সুদখোর, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ব্যাংকের চাকরিওয়ালা। কেন ব্যাংকে চাকরি করতে হবে? দোস্ত, অনার্স মাস্টার টাকা পয়সা খরচ করে পাস করেছো, বড় পুষে খাও, ছাগল পুষো, ভেড়া পুষো, কেন হারাম পথে যেতে হবে? টাকা না হলে হয় না হুজুর। টাকা হলে বাপ ভালোবাসে, টাকা হলে মা ভালোবাসে, টাকা হলে স্ত্রীর কাছে ভালো জামাই হওয়া যায়, টাকা বেশি হলে শালিকার কাছে ভালো দুলাভাই হওয়া যায়, টাকা বেশি হলে সবার কাছে সম্মান পাওয়া যায়, টাকা বেশি হলে মসজিদ মাদ্রাসার সভাপতি হওয়া যায়, টাকা বেশি হলে সম্মান বেড়ে যায়, নামাজ পড়ি আর না পড়ি তাফসীর মাহফিলের সভাপতি হওয়া যায়। এই জন্য তো বন্ধু, মানুষ আর টাকার পিছনে ছুটছে। টাকা হালাল হলো কি হারাম হলো, আজকে মানুষ তো আটকা পড়ে না। টাকা যাই হোক না কেন, টাকা হলেই হলো, আমাকে টাকা ইনকাম করতেই হবে। এই জন্য তো এক জমি 7 বার বিক্রি হচ্ছে। কয়বার বিক্রি হচ্ছে? 5 বার বিক্রি হচ্ছে, 7 বার বিক্রি হচ্ছে। জমির মালিক 5 বার করে বিক্রি হচ্ছে। বলেন তো, এও কি মানুষ? এত কি মানুষ বলা যায়? আল্লাহ বলছে, এ সমস্ত মানুষগুলো হচ্ছে ইতর প্রাণী। কেমন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে ভালো দেখে না, চোখ আছে, অন্তর আছে ভালো বুঝে না, চোখ আছে ভালো দেখে না, কান আছে ভালো শুনে না। আল্লাহ বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরাই হচ্ছে পশুর মতো, এরাই হচ্ছে কুকুর ছেলেদের মতো, এরাই হচ্ছে শূকরের মতো, এরা হচ্ছে বন্য প্রাণী। বাল হুম আদাল, তার চেয়ে তো খারাপ। একজনই 5 বার কেন বিক্রি হবে? একজনই কেন 5 বার বিক্রি করতে হবে? বাপ মারা গেলে যেই দিন আপনি জমির হকদার হয়েছেন, ঠিক ওই দিনই আপনার বড় জমির হকদার। বলেন ঠিক না ঠিক? যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে বাপের, সেদিন আপনি কেমন আপনার বাপের জমির হক রাখেন, আপনার বোন তেমন রাখে না। আপনার বোন, আপনার বাপ মারা গেছে আজ থেকে 15 বছর আগে, আর আপনার বোনের জমি আপনি খেতেই আছেন, 5 বার করে হজও করলেন, আজও পর্যন্ত বোনকে জমি বুঝিয়ে দিলেন না, আজও পর্যন্ত বোনকে তার সম্পত্তি বুঝিয়ে দিলেন না, অথচ 14 বার করে হজ করছেন। আমি বলতে চাই, 14 বার কেন, কোটি কোটি বার হজ করলে তোমার হজ আল্লাহ দরবারে সেই পর্যন্ত কবুল হবে না যেই পর্যন্ত 10 বছর যে সম্পত্তি খেয়েছো, 15 বছরে বড়ের হক মেরে যে সম্পত্তি ভক্ষণ করেছো, এই সম্পত্তি ফিরিয়ে না দিবে এবং সব জমি জমা ফিরিয়ে না দিবে, ততদিন পর্যন্ত তোমার হজ আল্লাহ দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, ও যুবক ভাই, আমি তোমাকে বলতে চাচ্ছি, আজকে বাপকে যে বলো, বাবা হাতকে যদি জমিদারি করে খাওয়া লেখা থাকে, জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করে খাওয়া লেখা থাকে, ভিক্ষা করে খাবো, তবু আজকেই বাবার
ফুফুর জমি ফুফুকে বুঝে দাও, বলতে পারেন ইনশাআল্লাহ? কে কে বলেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, মুক্তির এতই পথ। সম্মানিত উপস্থিতি, কি বলছিলাম বলেন তো? এখন স্লোগান দিলেন ফুফুর হক, ফুফুকে বুঝিয়ে দিতে হবে। যা বলছিলাম, সুদ খেতে খেতে বয়স 80 কোটায় পৌঁছে গেছে। এত সুদ খেয়েছেন, এত সুদ। আজকে যদি আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ আমি ভুল করেছি সুদ খেতে খেতে, না লাগবে না, সম্মানিত পূজা বলছিলাম, আজকে যদি আল্লাহকে বলতে পারেন আল্লাহ আমি 70 বছর সুদ খেয়েছি, গাড়ি বাড়ি করেছি, আমি সব মানব কল্যাণে দান করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আজকে যদি বলতে পারেন এত পাপ আল্লাহ পাপ ক্ষমা করে দেবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি পাপ বলে সামনে আগাচ্ছি। আকাশের নিচে জমিনের উপরে একজন মানুষকে ধ্বংস হওয়ার অন্যতম পাপ হচ্ছে জেনা, ব্যভিচার। মেয়ের মাধ্যমে মানুষ যত ধ্বংস হবে, নারীর মাধ্যমে পুরুষ যত ধ্বংস হবে, অন্য কোন মাধ্যমে মানুষ কত ধ্বংস হবে না। আল্লাহ বলছেন, আল্লাহ সাল্লাম বলছেন, তোমরা আমাকে 2 ঠোঁটের মধ্যবস্তু এবং 2 পায়ের মধ্যবস্তু অর্থাৎ জিহ্বা আর লজ্জা স্থানের গ্যারান্টি দাও, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাব। যার লজ্জা স্থান ঠিক আছে, যার মুখ ঠিক আছে, মুখে আল্লাহর জিকির হয়, মুখে মিথ্যা কথা হয় না, মুখকে সংরক্ষণ করেছে, লজ্জা স্থান হেফাজত করেছে, আল্লাহ নবী বলছে তার আমল যাই হোক না কেন আমি তাকে জান্নাতে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, জেনা, ব্যভিচার এত বড় পাপ। কোন ছেলে মেয়ে যদি বিবাহের আগে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে ওই ছেলে মেয়েকে 100 বেত্রাঘাত করতে হবে এবং 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। ছেলে মেয়ে যদি বিবাহের পরে যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আকাশের নিচে জমিনের উপরে ওই ছেলে মেয়ের বাঁচার কোনো পথ নেই। কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। বিবাহের পরে কোন নারী পুরুষ যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, কোন নারী পুরুষ যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আকাশের নিচে জমিনের উপরে ওই নারী পুরুষের বাঁচার কোনো পথ নেই। কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এই জন্য তো বলি, এদেশের হাজারো দুলা ভাইকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এদেশের হাজারো দুলা ভাই শালিকার সাথে ভালোবাসার নাম দিয়ে তারা শারীরিক এক সম্পর্কে জড়িয়ে পড়ে, শালিকার সাথে সুসম্পর্ক গড়ে তুলে স্ত্রীকে তালাক দিয়ে শালিকাকে নিয়ে উধাও হয়ে যায়। ঠিক না? ঠিক। আপনাদের গ্রামে নাই মনে হয় নাকি? ভালো, গ্রামের ভালো। সম্মানিত উপস্থিতি, এদেশের হাজারো ভাবিকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এদেশের হাজারো ভাবি স্বামীর অনুপস্থিতিতে নিজের দেবরের সাথে অথবা পাড়া প্রতিবেশীর মানুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়। ছেলেটা বিদেশে গিয়েছে বাবার মুখে হাসি ফোটাবে বলে, ছেলেটা বিদেশে গিয়েছে স্ত্রীর মুখে হাসি ফোটাবে বলে, ছেলেটা লাখ লাখ টাকা
বিদেশ থেকে পাঠাই, আর বউ বাংলাদেশে বসে ফুর্তি করে। যখন শুনল স্বামী এয়ারপোর্টে, বউ তখন হায়দ্রাবাদে। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এক স্বামীর সংসার করছে আর এক স্বামীর সাথে পরকে প্রেমে জড়িয়ে পড়ছে কিনা? এ সমস্ত নারী পুরুষের পৃথিবীতে বাঁচার কোনো পথ নাই। কোমর পর্যন্ত পুঁতে দিয়ে সমস্ত নারী পুরুষকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, জেনা ব্যভিচার এত বড় পাপ, জেনা ব্যভিচার এত বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা তো জেনা ব্যভিচার করবে না, তোমরা তার নিকটবর্তী হবে না। এত বড় পাপ হওয়ার পরও যদি আজকে আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ তুমি বড় দয়াবান, আমি বড় অপরাধী, আমি জেনা করেছিলাম, পৃথিবীর কেউ জানে না, আমার জেনা প্রকাশ পায়নি, কেউ বুঝেনি, একমাত্র তুমি জানো। আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও। আল্লাহ পাক আপনার পাপ ক্ষমা করে দিন। সম্মানিত উপস্থিতি, পাপ যতই বড় হোক, অন্যের যত বড় হোক না কেন, আপনি যদি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ পাক আপনার পাপগুলোকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়ান, তুমি যদি পৃথিবী পরিপূর্ণ পাপ নিয়ে আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করো। ও ভাই, পরিশ্রম থাকতে হবে ভাই, একটা কথা আসতে বলতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু ধরুন। হ্যালো মুন্না, স্বেচ্ছাসেবক, তোমরা খাবার চুপি চাপি একটু রেডি করো, চারগুলো রেডি করো, বক্তব্যে কোনো অসুবিধা যেন না হয়। তোমরা কোনো রকম আজ ছাড়াই খাবারগুলো রেডি করো, চার করে নিয়ে আসো, বিতরণ করো না, ঠিক আছে? বক্তব্য শেষ হওয়ার পরে ভিতরে বিতরণ করবে। আর যারা বসে আছে, দাঁড়িয়ে আছে ব্রিজের ওই সাইডে, সবাইকে প্যান্ডেলে বসার পরে তোমার বিতরণ হবে। তো বক্তব্য চলবে এখনো 15-20 মিনিট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়ান, তুমি যদি পৃথিবী পরিপূর্ণ পাপ নিয়ে আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করো। পাপ কত বড়? পৃথিবী যত বড়। সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়ান, এই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, আল্লাহর সাথে অংশীদারিত্বের পাপ না থাকে, এত বিশাল পাপ নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হন, লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিত, পাপ কত বড়? পৃথিবী যত বড়। এত বড় পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, কিসের পাপ না থাকে? শিরকের পাপ না থাকে, তাহলে এত বড় পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, ডিম খেয়ে পরীক্ষা দিতে যেও না, পরীক্ষায় গোল্লা পাবা, সকালে বাকি দেওয়া যায় না, অশুভ হয়। যমজ কলা খেও না, যমজ সন্তান হবে। রবিবারের দিন বাস কেটো না, অশুভ হবে। আপনার খেতে বসেছেন, হাঁচি বললেন কে যেন আমার নাম স্মরণ করছে, আপনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হাত থেকে একটা জিনিসপত্র পড়ে গেল, আপনি বলছেন কুটুম আসছে, বাড়িতে এসে কাক বসেছে, আপনি বলছেন কে যেন মারা গেছে। এই যে কুসংস্কার, এই কুসংস্কারের বিশ্বাস নিয়ে যদি আপনি আমি মারা যাই, যতই নেকি থাক না কেন জাহান্নামে যেতেই হবে। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শিরক। হাতের রাশি দেখে পুরোদয় বসে একজন বলছে তোমার সিংহ রাশি, তো তোমার 5টা বিয়ে হবে।
তোমার অমুক হবে ধুমুক হবে। গণকের কাছে যে গেল, আল্লাহ নবী বলছেন মান আতা কাহিনান, গণকের কাছে যে গেল ফাসআলহু আন সাইয়্যিন, এবং কোন বিষয় জিজ্ঞেস করলো, লাম তুকবাল্লাহু সালাতুন, ওই ব্যক্তির 40 দিন সালাত কবুল হবে না। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা, টিয়া পাখি উড়িয়ে ভাগ্য প্রকাশ করা, হারানো বস্তু হাত চালিয়ে উদ্ধার করা, সবই শিরক। গ্রামে পাওয়া যায়, কিছু হারিয়ে গেছে তো একটা গাছ এখানে গেছে লাগলো টানতে, তোমারই তো প্রয়োজন ছিল ডক্টর ইউনূসের গোয়েন্দা বিভাগে, ঠিক না? এত টাকা খরচ করে গোয়েন্দা বিভাগে বেতন দিয়ে কি লাভ? সব চোর ডাকাত যদি গাছের মাধ্যমে হয়ে যায়, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, ছেলেকে ভূতে ধরেছে, মেয়েকে ভূতে ধরেছে, পেতনিতে ধরেছে, জিনে ধরেছে, সন্তানকে সূরাতুল ফাতিহা বলে ফু দেন, সূরা ইখলাস বলে ফু দেন, নাস ফালাক বলে ফু দেন, আয়াতুল কুরসি বলে ফু দেন, সূরা বাকারার শেষ দু আয়াত বলে ফু দেন। যদি সন্তান তাও ভালো না হয়, তাহলে সন্তানের পাশে বসে বসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ নবী বলছেন কুল হুয়া শিফা, কোরআন হচ্ছে শিফা। যত রোগ পৃথিবীতে আছে, যত বালা মুসিবত পৃথিবীতে আছে, কোরআন তেলাওয়াত করলে বালা মুসিবত দূর হবেই হবে। কোরআন পড়েও যদি জিন পেতনি ভালো না হয়, ভালো ডাক্তার দেখান, ভালো ডাক্তার দেখি যদি না হয়, তাহলে আপনি আল্লাহর ভরসা রেখে দেন। আপনি বলেন, আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছিলে, তুমি আমাকে ছেলে দিয়েছিলে, তুমি আমাকে মেয়ে দিয়েছিলে, আমি তোমার উপরে রেখে দিলাম আমার জীবন বাজি রেখে। আমার সন্তান যদি মরেও যায়, আমার সন্তান যদি দুনিয়াতে বিদায় গ্রহণ করে, তবুও আমি তাবিজ ঝুলিয়ে জাহান্নামে যাব না, যাব ইনশাআল্লাহ। পারবেন? লিল্লাহি তাকবীর। তাবিজ ঝুলাবেন আজ থেকে? তাবিজের শক্তি আছে? ভালো করা মালিককে, খারাপ করা মালিককে। তাহলে হুজুর কোন দিকে যাব? আপনার মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা হুজুরই তো তাবিজ দেয়, ঠিক না? ঠিক। ও বন্ধু, এক প্রকার হুজুরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এক প্রকার হুজুর দিয়ে জান্নাত উদ্বোধন হবে। বেগুনের পাশে একটা 70 টাকা কেজি বেগুন, আর তার পাশে 10 টাকা কেজি বেগুন। বেগুন তো দুটাই, বাঁচবেন না? বলে দিলি হলো। হুজুর এই যে বাংলাদেশে এই পাঞ্জাবির টুপির খুব সম্মান, এটা দেখলেই মনে করেন দরবেশ, মনে হয় এ আর কিছু করতে পারে না, এ মনে হয় এর মতো বড় ফেরেশতা মনে হয়, যত কুকর্ম হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক। সম্মানিত পূজা বলছিলাম, মুআয বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মুআয তোমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে কয়লা বানিয়ে দেওয়া হয়, তবুও মুআয তুমি কখনো শিরক করবে না। আমি বলতে চাই বালিয়াসবাসী, আপনার জীবনে যদি এত বিপদ চলে আসে, ডাক্তার দিয়ে ভালো না হয়, আল্লাহর কালাম দিয়ে ভালো না হয়, তবুও জীবন বাজি রেখে আল্লাহর উপর ভরসা করবে, তবুও কোনো শিরকের সাথে জড়িত হবে না ইনশাআল্লাহ। ফকিরে বলছে একটা 1 বছরই মুরগা লাগবে, অমুক মাজারে দিতে হবে, 7 ঘাটের পানি লাগবে, এই লাগবে সে লাগবে, 20 রকম ফুল লাগবে। এই করতে গিয়ে বলছে, শোনো, হলুদ খেলে কিন্তু নষ্ট হয়ে যাবে, কখনো হলুদ খাবেন না। বলেন, হলুদ না খেলে বাঁচবে? হলুদ তো খাবে। হলুদ খেয়ে নিয়েছে, অসুখ বেড়ে গেছে। এই আমি না বলেছিলাম হলুদ খাবে না? হলুদ খাবে কেন? আল্লাহ নবী বলছেন, তাবিজ কখনো মানুষের অসুখ ভালো করতে পারে না, তাবিজ কখনো মানুষকে মুক্তি দিতে পারে না। তাবিজ ঝুলালেই মানুষের অসুখ বেড়ে যায়। তাবিজ বলতে কি হুজুর?
গাছ হোক, কোরআনের নকশা হোক, যাই বাঁধবেন তাই তাবিজ। বুঝতে পেরেছেন? কোমরে গাছ বাঁধা, হাতে গাছ বাঁধা, দুয়ার নকশা পরে আয়াতুল কুরসি লিখে বাঁধা, সবই শিরক। সব ছেড়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতিটা বলছিলাম, বক্তব্যের দিকে একটু আগাই। তওবা এতক্ষণ গুরুত্ব বললাম, কতক্ষণ পর্যন্ত চলবে দাদু? আচ্ছা, 2টি সময়ের পূর্বে তওবা করতে হবে। কয়টি সময় বললাম? 2টা সময়। মন দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাবলা আন তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার পূর্বেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি সূর্য প্রত্যেক দিন পশ্চিম আকাশে উঠে আর পশ্চিম আকাশে ডুবে যায়। এমন একটা সময় আসবে সূর্য প্রত্যেক দিন পূর্ব আকাশে উঠে আর পশ্চিম আকাশে ডুবে যায়। এমন একটা সময় আসবে সূর্য পশ্চিম আকাশে উঠে পশ্চিম আকাশে ডুবে যাবে। সেই দিন মানুষ আল্লাহর কাছে তওবা করলে সেই দিন মানুষের তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মরণের লক্ষণ প্রকাশ হওয়ার পূর্বে কোন মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহর কাছে মাফ চাইলে, আল্লাহ পাক তার পাপ ক্ষমা করে দিবেন। মরণের গ্যারগিরি, মরণের লক্ষণ প্রকাশ পেয়েছে, মরণের ফেরেশতা সামনে উপস্থিত রয়েছে, আর হয়তো পৃথিবীতে বাঁচবো না, আর হয়তো পৃথিবীতে বাঁচতে পারবো না। একেবারে নিঃশ্বাসগুলো খুবই জোরে যাওয়া আসা করছে, মুখ দিয়ে লালাগুলো বের হচ্ছে, একেবারে মরণের শেষ পর্যায়ে চলে এসেছেন। এমন সময় যদি আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মরণের লক্ষণ প্রকাশ হওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক পাপ ক্ষমা করবে না। মরণের লক্ষণ প্রকাশ হওয়ার পরে যদি কোন মানুষ পাপ ক্ষমা পেত, তাহলে যে ফেরাউনের নাম আপনি আমি শুনছি, এই ফেরাউনের পাপ ক্ষমা হয়ে যেত। ফেরাউন যখন ওই পানিতে ডুবে যাচ্ছে, ডুবতে ডুবতে যখন একবারে শেষ মুহূর্ত, তখন ফেরাউন বলেছিল, সূরাত ইউনূসের 90 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন ফেরাউন বলেছিল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, যার প্রতি ঈমান এনেছে বানি ইসরায়েলের মানুষ। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ফেরাউন সাক্ষী দিচ্ছি আমি একজন মুসলমান। ফেরাউনের মরণলক্ষণ প্রকাশ হওয়ার পরে আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং নিজেকে মুসলমান বলে দাবি করেছিল। আল্লাহ তখন বলেছিল, আল আন, ওরে ফেরাউন এখন কেন? এর মানে হচ্ছে, যদি ফেরাউন তার এই ভুল আগেই বুঝতে পারত, যদি ফেরাউন মরণের লক্ষণ প্রকাশ হওয়ার আগেই আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ পাক তার ক্ষমা করে দিতে হয়তো। সম্মানিত উপস্থিতি, 2টি সময়ের পূর্বে তওবা করতে হবে। এক, মানে পশ্চিম আকাশে উদিত হওয়ার আগে। 2, মৃত্যুর লক্ষণ প্রকাশ হওয়ার আগে। এবার আসেন, 4টি শর্ত মেনে তওবা করবেন। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? 4টি। এক, যে পাপ করছেন ওই পাপ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি। মানুষ যখন অন্যায় করে, মানুষ যখন পাপ করে, তখন মানুষের অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ কিভাবে দূর করবেন? আল্লাহ নবী বলছেন, ফাইন তাবা, যদি সে তওবা করে, ওয়ানাজা, যদি পাপটাকে ছেড়ে দেয়, ওয়াস্তাগফারা, যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, সুকিলা কলবুহু, আল্লাহ পাক তার ওই অন্তরের কালো দাগ দূর করে দেন। তাহলে পাপ ক্ষমা পাওয়ার জন্য
এক নম্বর সত্য হলো যে পাপ করছেন ওই পাপ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নাম্বার 2, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর কখনো পাপ করব না, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি আর কোনোদিন পাপ করব না, এভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। নাম্বার 3, পাপের জন্য অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? অনুতপ্ত হতে হবে। আদম আলাইহিস সালামের ভুল ছিল কয়টা? ইবলিসের ভুল ছিল কয়টা? কথা বলে না মনে হচ্ছে রে। ইবলিসের ভুলও একটা, আদমের ভুল একটা। ঠিক না? ঠিক। ইবলিসের ভুল কয়টা? আদমের ভুল কয়টা? ভুলের দিয়ে সমান কিনা? সমান না? ভুলের দিক দিয়ে সমান কিনা? সমান। কিন্তু ইবলিস ভুল করে অহংকার করলো, আমি হলো আগুনের তৈরি, আর আমি কেমন করে মাটির তৈরি আদমকে সিজদা করব, অহংকার করলো। আদম আলাইহিস সালাম ভুল করলেন, ওই আপনার নিষিদ্ধ গাছের কাছে গেলেন, তখন তিনি বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমি আমার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, মাবুদ তুমি যদি আমার উপরে রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম ভুল করে ক্ষমা চাইলেন, অনুতপ্ত হলেন, আর ইবলিস ভুল করে অহংকার করলো। আপনিও টাকনোর নিচে কাপড় পরে আছেন, অনুতপ্ত তো হন না। দাড়ি কেটে আজকে জালসায় বসে আছেন, কই অনুতপ্ত তো হন না। আপনার মেয়েটা বেপরদায় চলে, আপনি তো অনুতপ্ত হন না। আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনি তো অনুতপ্ত হন না। আপনি কার দলে গেছেন? বুঝেন? চামড়া কাটলে যে মুসলমান হওয়া যায় না, তার একটা উদাহরণ। আদম আলাইহিস সালাম হচ্ছে আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেছেন, ও সন্তানেরা, যখনই ভুল হবে তখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে মাফ চাইবে, অনুতপ্ত হবে। আল্লাহর কাছে যদি পাপ করে অনুতপ্ত হতে পারেন, পাপ যত বড় ক্ষমা হয়ে যাবে। নাম্বার 4, বান্দার সাথে যদি পাপ জড়িত হয়, বান্দার হকের সাথে যদি পাপ জড়িত হয়, কেমন হক? কোন মেম্বার, কোন ওয়ার্ডের মেম্বার যদি ওই ওয়ার্ডের একটা চাউল গোপনে মেরে খায়, কয়টা বললাম? একটা। তারা তো লাখ লাখ খায়। একটা চাউল যদি মেরে খায়, সমস্ত ওয়ার্ডবাসীর কাছে ক্ষমা না নেওয়া পর্যন্ত কোটি কোটি তাহাজ্জুদ দিয়ে জানা হবে না। সমস্ত ওয়ার্ডবাসী যখন তাকে ক্ষমা করে দিবে, তখন ওই ব্যক্তি একটা চাউল মাফ পেয়ে জান্নাতে যাবে। এটা আল্লাহ ক্ষমা করবে না। আর একটা ধরাচ্ছি, একটা পাপ পৃথিবীতে আছে যে পাপ সবাই করে, হাজি করে, মুন্সি করে, আলেম করে, সবাই করে। পাপের নামটা কি বলতে পারবেন? গীবতের পাপ। কিসের পাপ? গীবতের পাপ। দুজন মানুষ এক জায়গাতে হলে শুনে গেল, ঠিক না? মাথার টুপি থাক বা না থাক, হুজুর হোক হাজি হোক, গীবতের পাপ সবাই করে। কোন ব্যক্তি যদি এই মঞ্চে বসে আমার নামে গীবত করে, এরকম মঞ্চ তৈরি করেই সবার সামনে বলতে হবে আমি মাসুদ ভাইয়ের নামে গীবত করেছি, মাসুদ ভাইয়ের নামে ভুল কথা বলেছি, তোমরা আমার ক্ষমা করে দাও, তাহলেই আপনি ক্ষমা পাবেন। বুঝতে পারলেন আপনি কথাটা? মানুষের সাথে জড়িত পাপ মানুষকে বুঝিয়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলেই আল্লাহ পাপ ক্ষমা করবেন। 4টি শর্ত মেনে তওবা করবেন। 1, পাপ ছেড়ে দিতে হবে। 2, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। 3, পাপের জন্য অনুতপ্ত হতে হবে।
চার, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিতে হবে। এই চারটা হক শব্দ মেনে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি একবারে বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুম জুজআম মিন সাবঈনা, তোমাদের আগুনের চেয়ে জাহান্নামের আগুনের উত্তপ্ত 69 গুণ বেশি। তোমরা যে আগুন ব্যবহার করো, এ আগুনের তাপের চেয়ে জাহান্নামের আগুনের উত্তপ্ততা 70 গুণ বেশি। সম্মানিত উপস্থিতি, যে আগুন দিয়ে আমরা ভাত রান্না করে খাই, যে আগুন দিয়ে আমরা ধান সিদ্ধ করে খাই, যে আগুন দিয়ে আমরা সব কিছু করি, যে আগুন শক্ত লোহাকে গলিয়ে দিতে পারে, এ আগুনের চাইতে জাহান্নামের আগুন হচ্ছে আরো 69 গুণ বেশি। সম্মানিত উপস্থিতি, বিশ্বাস করেন এই জাহান্নামে খড়িভাবে মানুষ ও পাথর, মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা হবে, জিনকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের মধ্যে যাকে সবচেয়ে সহজ শাস্তি দেওয়া হবে, তার পায়ের নিচে 2টা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 2টা জুতা পরিয়ে দেওয়ার কারণে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। যেভাবে ভাত রান্না করার সময় যখন পানিগুলো টকবক করে ফুটতে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি মনে করবে হয়তোবা তাকেই সবচাইতে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, হয়তোবা তাকেই সবচাইতে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, ওই ব্যক্তির শাস্তি সবচাইতে সহজ করা হয়েছে। বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন জাহান্নামে যাবে, জাহান্নামে গিয়ে তাদের জন্য পান করার মতন কিছুই থাকবে না, পান করার মতন কিছুই পাবে না। তাদেরকে রক্তপুঞ্জ গরম তরল পদার্থ দেওয়া হবে। ওইগুলো যখন পান করবে, তখন পেটের নাড়ি ভুঁড়িগুলো সিদ্ধ হয়ে যাবে। ওই নাড়ি ভুঁড়িগুলো টুকরো টুকরো আকারে মানুষের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের বর্ণনা দিতে দিতে তিনি বললেন, ও সঙ্গী সাথী, ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম যত শাস্তি দিতে পারে, তার চাইতে বেশি শান্তি দিতে পারে জান্নাত। জাহান্নাম মানুষকে যত বেশি শাস্তি দিতে পারে, তার চাইতে বেশি শান্তি দিতে পারে জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো হট্টগোল থাকবে না, যেখানে কোনো মারামারি থাকবে না, যেখানে কোনো কাটাকাটি থাকবে না, যেখানে মানুষের যৌবনকাল কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। মানুষের পোশাক কখনো পুরাতন হবে না। কি হবে না? পোশাক যত দামি পোশাক কিনেন 5 বছর পরে পুরাতন হয়ে যায় না? জান্নাতের কোনো পোশাক পুরাতন হবে না। জান্নাতের মানুষ কখনো যৌবন কাল হারাবে না, সবসময় যুবক থাকবে। কে না চায় যৌবনটা আর একবার ফিরে আসুক? আমার মুরব্বী কাপ করে বসে আছে, বলেন যৌবন কালটা কত দাম ছিল, আজ কোমরটা বাঁকা হয়েছে, আর চলতে পারে না। সেই বলছে, আবার যদি যৌবন কালটা ফিরে পেতাম। যৌবন কাল কত দামি, যার জীবন থেকে চলে গেছে সেই বুঝতে পারছে। হয়তো যুবক ভাই তুমি এখনো বুঝতে পারোনি। সম্মানিত উপস্থিতি, যৌবন ধরে রাখার কারণে চুল কয়েকটা সাদা হয়েছে, দাড়ি কয়েকটা সাদা হয়েছে, ছোট মেয়েকে বলছে, ও মামনি, তোমাকে 10 টাকা দিব, তোমাকে 20 টাকা দিব, পাকা চুলগুলো উঠিয়ে দিবা, পাকা দাড়িগুলো উঠিয়ে দিবা, আমার নাকি বয়স হয়েছে, একটু লজ্জা লজ্জা লাগে। তখন ওই বাচ্চাটাকে উঠিয়ে দেয়। পাকা চুল উঠাবে না, ঠিক নয়। 2 নাম্বার, এবার আরো একটু বয়সকে ধরে রাখার জন্য, নিজেকে একটু স্মার্টলি ধরে রাখার জন্য বেচারা কালো কলম নিয়ে এসে চুলে মাখলো, দাড়িতে মাখলো, আমাকে যেন যুবক যুবক লাগে।
ঠিক না বেঠিক? ও বন্ধু শুনেন, দাড়িতে মেহেদি লাগা যায়, হলুদ রং করা যায়, লাল রং করা যায়, কালো রং করা যায় না। কালো রং করলে আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয়ে যায়। আল্লাহর সৃষ্টির পরিবর্তন করলে জান্নাত তো যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। যারা দাড়ি কালো করেছেন, যারা চুল কালো করেন, তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘেরানও পাবে না। আল্লাহর নবী বলছে জান্নাতের ঘেরান একটা দ্রুতবান ঘোড়া 1 বছর দৌড়াতে দৌড়াতে যত দূর যাবে তত দূর পর্যন্ত জান্নাতের ঘেরান পাওয়া যাবে। একটা দ্রুতবান ঘোড়া টেকনাফ থেকে তেতুলিয়া ছেড়ে দিলে কয় ঘন্টা লাগবে? 2 দিন 3 দিন, তাই না? শেষ করে ফেলবে না? একটা ঘোড়া 1টা বছর লাগাতার দৌড়াবে। 1টা বছর দৌড়াতে দৌড়াতে যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছাবে অত দূর পর্যন্ত গিয়ে জান্নাতের ঘ্রাণ পাবে। যারা চুল কালো করেছেন, সাদা চুল কালো করেছেন, সাদা দাড়ি কালো করেছেন, তাহাজ্জুদ করছেন, হজ করেছেন, আপনি তো জান্নাতে যাবেন না, জান্নাতের ঘেরানও পাবেন না। সম্মানিত উপস্থিতিরা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জান্নাতি রমণী যদি এই পৃথিবীতে একবার উকি দেয় তাহলে সমস্ত পৃথিবী তার রূপের আলোতে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার যদি উকি মারে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে, সমস্ত পৃথিবী একেবারে ঘ্রাণে ভরে যাবে। ও বন্ধু, ন্যাংটা মহিলা মোবাইলে রেখে এই জান্নাতি মহিলা আশা করো? হ্যাঁ, ন্যাংটা মহিলা দেখে অন্তর ঠান্ডা করে এই জান্নাতি রমণী ভোগ করার চেষ্টা করিও না। আজকে বেটা যত ন্যাংটা সিনেমা রয়েছে, নাটক রয়েছে, ন্যাংটা ছবি রয়েছে, সব কিছুকে ত্যাগ করে জান্নাত পাওয়ার জন্য, জান্নাতি রমণীর সাথে বিবাহ হওয়ার জন্য আজ থেকে চেষ্টা করো। আল্লাহ পাক অবশ্যই ইনশাআল্লাহ মরণের পরে দান করবেই করবে। সম্মানিত উপস্থিতি, আর একটি হাদিস বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি 3 বার বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তখন জাহান্নাম আল্লাহকে বলে যে আল্লাহ ও ব্যক্তি আমার কাছে আসতে চায় না, তুমি তাকে মুক্ত করে দাও। আর কোন ব্যক্তি যদি 3 বার জান্নাত কামনা করে তো জান্নাত আল্লাহকে বলে আল্লাহ ও ব্যক্তি আমার কাছে আসতে চায়, তুমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম থেকে বাঁচার দোয়া বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দিনে 3 বার 7 বার পাঠ করবেন, তার চেয়ে যত বেশি বার করবেন, কিন্তু 3 বার 7 বার ছাড়বেন না। বুঝতে পেরেছেন? 3 বার বা 7 বার ছাড়বেন না, যত বেশি পাঠ করতে পারেন। জান্নাত লাভের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। এটা দিনে যতবার, 3 বার 8 বার ছাড়বেন না, যত পারেন করবেন। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? আপনাকে আমাকে আজকের বক্তব্য বিষয় বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। কথায় কষ্ট পেয়েছেন, রাগ করেছেন, মন খারাপ করেছেন? সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের দোয়া করবেন আমি যেন হক কথাগুলো জাতির সামনে পেশ করতে পারি। শুরু দিয়ে কথা বলি না, গাল গল্প বলে সময় নষ্ট করি না, যতটুকু থাকি মানুষের জীবন পরিবর্তন করার জন্য সত্য কথাগুলো বলার চেষ্টা করি। যারা আমার নিয়মিত বক্তব্য পেতে চান, নিয়মিত বক্তব্য শুনতে চান, ফেসবুক, ইউটিউব, ফেসবুকের ইংরেজিতে মাসুদ বিন ইসমাইল লিখলেই আমার অনেক বক্তব্য পেয়ে যাবেন। ইউটিউবে বাংলা ইংরেজিতে মাসুদ বিন ইসমাইল লিখলেই ওখানে অনেকগুলো বক্তব্য পেয়ে যাবেন, সেখান থেকে বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। আমার একটু পরিচয় দিচ্ছি হালকাভাবে। আমার বাসাটা হচ্ছে চাঁপানবাবগঞ্জ, আমার বাসা হচ্ছে চাঁপানবাবগঞ্জ, গোমস্তাপুর থানা। আমি আপনাদের কুমারখালী, আলাউদ্দিননগর, দরিখমরপুরে দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার মুহতামিম এবং আপনার ওই মসজিদের ইমাম ও খতিব
এখানে আপনার আমার আশা হলো প্রায় 1 বছর আমি এখানে প্রধান দায়িত্ব পালন করছি। আপনাদের সন্তান সন্ততিকে মাদ্রাসায় ভর্তি করতে পারবেন। আমাদের এখানে 2টা বিভাগ আছে, একটা হলো হেফজ বিভাগ, নুরানি হেফজ বিভাগ আছে। এখানে আবাসিক বাচ্চারা থাকে, আপনারা ওখানে ভর্তি করতে পারবেন। আর একটা আছে শিশু থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত, ওখানে আমরা হাদিস ফাউন্ডেশন আন্ডারে বই নিয়ে আমরা পড়াচ্ছি। আশা করি আপনার ছেলে মেয়ে আমাদের মাদ্রাসায় দিলে ইংরেজি, বাংলা, অঙ্ক, আরবি এবং পবিত্র কোরআনুল কারীম তর্জমা সহকারে শিখবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামী 18/12/2025 রোজ বৃহস্পতিবার আমাদের মাদ্রাসায় মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই ওই মাহফিলে যাবেন। আপনাদের সবার জন্য দাওয়াত রইল। আপনারা ওখানে মন খুলে বক্তব্য শুনবেন। আমাদের ওই জায়গাতে বক্তব্য পেশ করবেন মাওলানা শরীফুল ইসলাম মাদানী, সভাপতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। আপনারা অবশ্যই ওই জায়গাতে গিয়ে তিনার কাছ থেকে মূল্যবান আলোচনা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ তুমি সাজিদকে, এই ছোট্ট বাচ্চাটা 32 ঘন্টা নলকূপে পড়ে যে মারা গেছে, আল্লাহ তুমি সাজিদকে তুমি জান্নাতের গেলমান, জান্নাত বাসী বানিয়ে দাও। আল্লাহ তুমি তাকে শহীদি মর্যাদা দান করো। আল্লাহ যে সমস্ত ভাইরা এখানে বসে আছে, যাদের বাবা মা আত্মীয়স্বজন পৃথিবীতে বেঁচে নাই, আল্লাহ তুমি তাদের বাবা মার কবরটুকু জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ এখানে যারা উপস্থিত রয়েছে, অনেকেরই বাবা মা, অনেকেরই আত্মীয় স্বজন অনেক বড় অসুখের মধ্যে, অনেকে বিপদের মধ্যে রয়েছে। আল্লাহ তুমি সবার বিপদ আপদ মুসিবত অসুখগুলো ভালো করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমরা কবরে আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ তোমাকে আমরা দেখিনি, জাহান্নাম দেখিনি, জান্নাত দেখিনি, সব না দেখে বিশ্বাস করেছি। আল্লাহ তুমি আমাদের কবর আযাব মাফ করে দিও। আল্লাহ তুমি আমাদের জাহান্নামের শাস্তি মাফ করে দিও। আল্লাহ তোমার শান্তির জায়গা জান্নাতুল ফেরদাউস তুমি দান করে দিও। আল্লাহ যেই দিন সন্তান তার বাবার পরিচয় নিবে না, যেই দিন মা তার সন্তানের পরিচয় নিবে না, যেই দিন সবাই নিজ নিজ ব্যস্ত হয়ে যাবে, আল্লাহ সেই দিন তুমি আমাদের সকলকে তোমার জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আল্লাহ আজকে বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অপমানিত, আল্লাহ সকল মুসলমানকে এক প্ল্যাটফর্মে আসার শক্তি দিয়ে দাও। আল্লাহ সকল মুসলমানকে তুমি একতাবদ্ধ হওয়ার শক্তি দিয়ে দাও। আল্লাহ বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে তুমি একজন ওমরের মতো শাসক প্রেরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ যারা আজকে এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ সারাদিন ধরে কাজ করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ মাইকিং করেছে, কত কষ্ট করেছে, আল্লাহ সমস্ত কষ্টগুলো তুমি কবুল মঞ্জুর করে নিয়ে সকলকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ সকল যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। সকল যুবককে তুমি সঠিক দিন বুঝা শক্তি দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু সবার সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেউ উঠবেন না, আমাদের তবারকের ব্যবস্থা আছে। আর স্বেচ্ছাসেবকরা মহিলা প্যান্ডেলে 5 মিনিট পরে খাবার বিতরণ করো। আপনারা একটু 5 মিনিট অপেক্ষা করেন। আর মুন্না তোমরা এখানে খাবার বিতরণ শুরু করো। পিছনে যারা দাঁড়ায় আছেন, খাবার বিতরণের সুবিধার জন্য 2 মিনিটের জন্য হলো আপনারা একটু বসে পড়েন, ওই সাময়িকভাবে পিছনে বসে পড়েন, না হলে আমাদের খাবার বিতরণ করায় অসুবিধা হবে। সবাই একটু